আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে আর কে মেস সলিউশনের পক্ষ থেকে স্বাগতম এবং ভালোবাসা। আমি আজকে হাজির হয়েছি সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনী 4.1 নিয়ে। আজকে আমি সমাধান করব প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো এই ক্রমিকের 3টি অঙ্ক। আশা করি সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আমার এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখবেন এবং অঙ্কগুলো মনোযোগ সহকারে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। আমি আর কথা না বাড়িয়ে অঙ্কগুলোর সমাধানে চলে যাচ্ছি, তাই সকল শিক্ষার্থী বন্ধুদের প্রতি অনুরোধ অঙ্কগুলো মনোযোগ সহকারে বুঝে নেবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে 1 নম্বরে দেওয়া আছে 3ab ইন্টু 4a কিউব। তো আমাদেরকে বলা হয়েছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো। এখানে প্রথম রাশি এটা হচ্ছে প্রথম রাশি আর এটা হচ্ছে দ্বিতীয় রাশি। তো আমরা এই রাশিকে এই রাশি দ্বারা গুণ করব। তবে আমাদের এই গুণগুলো করার আগে আমাদেরকে এই গুণের সূচক বিধির একটা সূত্র আছে, আমাদেরকে সেই সূত্রটা আগে জানতে হবে। তো আমি গুণের সূচক বিধির সেই সূত্রটি এখানে লিখছি, যাদের জানা নাই তারা এখান থেকে মুখস্থ করে নিতে পারবেন। এখানে গুণের সূচক বিধিতে দেওয়া আছে a to the power m into a to the power n equal to a m plus n। এটার মানে হচ্ছে আমাদের এখানে দেখতে পাচ্ছেন দুইটা এ, এগুলাকে বলা হয় বেস বা বৃত্তি, আর উপরে যে পাওয়ারটা দেখা যাচ্ছে সেটাকে বলা হয় সূচক বা পাওয়ার। এখন আমাদেরকে এই বেস বা বৃত্তি দুইটাও থাকতে পারে, তিনটাও থাকতে পারে অঙ্কের মধ্যে। তো এখান থেকে যে কোনো একটি বেস বা বৃত্তি যে কোনো একটি কমন নিয়ে উপরে যে সূচক বা পাওয়ারগুলো থাকে সেগুলোকে আমরা গুণ থাকলে যোগ করে দিব, আর ভাগ থাকলে বিয়োগ করে দিব। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই গুণের সূচক বিধির সূত্রটা খুব সহজে বোঝাতে পারলাম। এখন এই গুণের সূচক বিধি অনুসারে আমরা এই অঙ্কগুলো সমাধান করব। সবাই লক্ষ্য করবেন, এখানে দেওয়া আছে 3ab ইন্টু 4a কিউব। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি দুটা সংখ্যা, আমরা এই সংখ্যাগুলোকে প্রথমে গুণ আকারে বসাবো 3 ইন্টু 4। এখানে যেহেতু বলা হয়েছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো, তাই আমরা এখানে গুণ দিব। এখানে এ আছে, এখানে এ আছে, এ আমরা বসাবো এটার উপরে, এখানে এর উপর এ বসাই আমরা গুণ দিব। এখানে কিউব, এখানে যেহেতু কিছু নাই মানে এখানে 1 আছে, আমরা মনে মনে 1 ধরে নিতে পারি। তারপর আসি গুণ, এখানে বি আছে প্রথম রাশিতে, দ্বিতীয় রাশিতে কোনো বি নেই, তাই আমরা এখানে বিটা সিঙ্গেলে বসা দিতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই দ্বিতীয় লাইনটি আপনারা খুব সহজে বুঝতে পারছেন আশা করি। এখন তৃতীয় নম্বর লাইনে আমরা চলে যাব। আমরা তৃতীয় লাইনে চলে যাওয়ার আগে এখানে দেখতে পাচ্ছি দ্বিতীয় লাইনে 3 এর সাথে 4 গুণন, আমরা যেগুলা গুণন আছে সেগুলো আমরা সুন্দর করে গুণন করে মানটা বসিয়ে দিব। তাহলে 3 এর সাথে 4 গুণ করলে হয় 12, 3 4 12 গুণ। এখানে যেহেতু ওই যে বললাম এখানে গুণের সূচক বিধিতে যে বেসগুলো আছে সেই বেসগুলো দুইটাও থাকতে পারে, তিনটাও থাকতে পারে। তো এখানে যেহেতু দুইটা আছে আমরা দুইটার থেকে যে কোনো একটা নিব, নেওয়ার পরে উপরে যে পাওয়ার বা সূচকগুলো আছে সেগুলো গুণ থাকলে যোগ করে দিব। এখন এখানে যেহেতু গুণ আছে আমরা যোগ করে দিব। তারপর এখানে গুণ আছে বি, আমরা এটা বসাবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চতুর্থ লাইনে আমরা যাব, যে সংখ্যা আছে সংখ্যাটা আমরা বসা দিব, আর যে বেস বা বৃত্তি যেগুলো আছে এগুলা বসাবো কিন্তু গুণগুলো উঠিয়ে। এখানে 1 এর সাথে 3 যোগ, 1 এর সাথে 3 যোগ, আমরা 1 এর সাথে 3 যোগ করে পাই 4। তারপর হচ্ছে বি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটি হচ্ছে আমাদের 1 নম্বরের কাঙ্ক্ষিত আনসার। আশা করি সকলে খুব সহজভাবে বুঝে নিতে পেরেছেন।
তো এখন আমরা চলে যাব 2 নম্বর অঙ্কে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2 নম্বর অঙ্কে দেওয়া আছে 5ay ইন্টু 6az। তাহলে আমরা সমাধান করতে যাই। এখন এখানে দুইটা সংখ্যা আছে, আমরা সংখ্যাগুলোকে গুণ আকারে বসাবো। গুণ a গুণ a। এখানে এর উপরে কিছু নাই, কোনো পাওয়ার বা সূচক নাই। নাই মানে 1 আছে, আমরা মনে মনে 1 ধরে নিতে পারি। তারপর হচ্ছে গুণ y প্রথম রাশিতে y আছে, দ্বিতীয় রাশিতে y নেই। দ্বিতীয় রাশিতে z আছে, প্রথম রাশিতে z নাই। তাহলে আমরা এখানে yz একসাথে করে আমরা বসাই দিতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্বিতীয় লাইনটা খুব সুন্দরভাবে বা খুব সহজে আপনারা বুঝতে পেরেছেন আশা করি। এখন আমি তৃতীয় লাইনে চলে যাব। তৃতীয় লাইনটা দেখতে পাচ্ছি 5 এর সাথে 6 গুণ আকারে আছে। তো আমরা গুণ করে মানটা বসিয়ে দিব, 5 6 30। এখানে গুণ বেস, এখানে বৃত্তি বা বেস। এই যে বললাম গুণের সূচক বিধি অনুসারে বেস বা বৃত্তি যে কোনো একটা কমন নিয়ে উপরে পাওয়ারগুলো গুণ থাকলে যোগ করে দিব, আর বাদ থাকলে বিয়োগ করে দিব। এখানে যেহেতু গুণ আছে, আমরা পাওয়ার একটি নিয়ে বেস একটি নিয়ে পাওয়ারগুলো আমরা যোগ করে দিব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চতুর্থ লাইনে আমরা সংখ্যাটা বসাই, তার সাথে বেসটা বসাবো। উপরে বেসের যে পাওয়ার বা সূচকগুলো রয়েছে এগুলো আমরা যোগ করে বসে দিব। 1 এর সাথে 1 যোগ করলে হয় 2। তারপরে yz। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটি হচ্ছে আমাদের 2 নম্বরের কাঙ্ক্ষিত আনসার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি সমাধান করব 3 নম্বর অঙ্কটা। আশা করি সকলে মনোযোগ সহকারে অঙ্কটি বুঝে নেবেন। এখানে বলা আছে 5a² ইন্টু 3x⁵y। এখন এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি প্রথম রাশিতে 5 আছে আর দ্বিতীয় রাশিতে 3 আছে। তো আমরা এই দুইটি সংখ্যাকে আগে আমরা গুণ আকারে বসাবো। বসানোর পরে গুণ দিয়ে আমরা যে বেস বা বৃত্তিগুলো আছে এগুলোকে আলাদা আলাদা করে নিব। এখানে এর বেস এ বেসের বৃত্তি হচ্ছে এখানে এখানে এটা আমরা নিব, আর এদিকে নিব। তারপরে এটার উপর আছে পাওয়ার স্কয়ার, আর এখানে আছে কিছু নাই মানে 1 আছে। তারপরে গুণ দিব। তারপরে এখানে x² আছে, আর এখানে আছে x⁵। আমরা x গুলা বসাবো, এটার উপরে স্কয়ার আছে, স্কয়ার বসাবো, গুণ এটা বসাবো, এটার উপরে 2⁵ আছে, 5 বসাবো, গুণ এখানে y আছে, yটা আমরা বসাই দিব, কারণ প্রথম রাশিতে y নেই। তৃতীয় লাইনে দেখতে পাচ্ছি যে সংখ্যাগুলো গুণ আকারে আছে, আমরা সেগুলো গুণ করে মানটা বসিয়ে আমরা এই কাজটি করব। এখানে 5 এর সাথে 3 গুণ করলে হয় 15, 3 5 15। আমরা 15 বসাবো, গুণ এখানে ওই যে বলছিলাম গুণের সূচক বিধির সূত্র মোতাবেক আমরা এই অঙ্কগুলো সমাধান করব। তো এখানে দেখা যাচ্ছে এ বেস বা বৃত্তি, এখানে দেখা যাচ্ছে আমরা একটা নিব কমন। এর উপরে যে পাওয়ারগুলো আছে, পাওয়ার বা সূচকগুলো আছে, এগুলো আমরা গুণ থাকলে যোগ করে দিব। এখন এখানে গুণ যেহেতু আছে তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। তারপরে গুণ এখানে x একটা নিব, উপরে স্কয়ার আছে, এখানে +5 গুণ y। এখানে চতুর্থ লাইনে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে 15টা বসাই দিব। বসানোর পরে এখানে আমরা গুণ চিহ্নগুলো উঠিয়ে নিব। উঠায় নেওয়ার পরে বেসটা বসাই দিব, উপরে যে পাওয়ার বা সূচকগুলো রয়েছে এগুলো যোগ করে মানগুলো বসাই দিব। 2 এর সাথে 1 যোগ করলে হয় 3। তারপরে হচ্ছে x এর উপরে আছে 2 + 5 মানে যোগ করলে 7। তারপর আসে y। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটি হচ্ছে আমাদের 3 নম্বরের কাঙ্ক্ষিত আনসার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলের প্রতি আমার একটি অনুরোধ, আমাদের এই RK ম্যাথ সলিউশনের যে প্রতিদিনের যে
অঙ্ক সমাধানের যে ভিডিওগুলো আমরা আপলোড করতেছি সেগুলো আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করে আপনাদের টাইমলাইনে সংগ্রহ করে রাখতে পারেন। যারা ক্লাস 3 থেকে ক্লাস 10 পর্যন্ত পড়াশোনা করে তাদেরকে আমাদের এই ভিডিওগুলো দেখাবেন, ভিডিওগুলো দেখিয়ে তাদেরকে এই অঙ্কগুলো বোঝার সুযোগ করে দেবেন। এবং আমার ভিডিওর কমেন্ট বক্সে আমার ইউটিউব লিঙ্ক দেওয়া থাকে, ইউটিউবে ঢুকে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।